পাহাড়, ঝর্ণা আর লেকের হাতছানিতে এবার আমরা বেরিয়ে পড়েছিলাম একটা লম্বা বাইক রাইডে। হাই, আমরা আজ সবাই মিলে বেরিয়ে পড়েছি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। আমাদের যাত্রা আমরা এখনই শুরু করব। কুয়াশা মাখা সকালে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। বালি ব্রিজ পার করে আমরা পৌঁছে গেলাম ধুলাগড় টোল প্লাজায়। ধুলাগড় টোল প্লাজাকে অতিক্রম করে আমরা পৌঁছালাম কোলাঘাটে। অবশেষে আমরা বেরোলাম কোলাঘাটে এসে পৌঁছেছি চা পানের বিরতিতে। চা খেয়ে আমরা বাপুজিকে টেস্ট রওনা দেব। কোলাঘাট থেকে বেরিয়ে ঝাড়গ্রামে এসে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। লোধাশলির গভীর অরণ্যের মধ্য দিয়ে আমরা বাইক নিয়ে ছুটে চলেছি। এখানে কখনো কখনো হাতিরও দেখা মিলতে পারে। হঠাৎই পাহাড়ের দেখা মেলায় আমরা একটু দাঁড়িয়ে গেলাম। এরপর পাহাড়কে সামনে রেখে আমরা আবার এগিয়ে চললাম। জামশেদপুর শহরকে পাশে রেখে আমরা এগিয়ে চললাম চান্ডিল ড্যামের উদ্দেশ্যে। শীতকাল হওয়ায় ড্যামের একটি বা দুটি লক গেট খোলা ছিল। এখন আমরা এসেছি চান্ডিল ড্যামে। এখানে বোটিং চলছে। আর বিকেলের পড়ন্ত সূর্যের আলোয় পাহাড় বেষ্টিত চান্ডিল লেক এক অপূর্ব সৌন্দর্য ধারণ করেছে। লেকের জলে স্পিডবোট রাইড চলছে। আমাদের হাতে সময় না থাকায় আমরা এই রাইডটি উপভোগ করতে পারলাম না। পথে চলতে চলতে পাহাড়ের কোলে সূর্যাস্তেরও দেখা মিলল। প্রায় 440 কিলোমিটার বাইক রাইড করে আমরা অবশেষে এসে পৌঁছালাম রাঁচিতে। রাঁচিতে রাত্রিবাস করে পরদিন সকালে বেরিয়ে পড়লাম রাঁচির আশেপাশে বিভিন্ন জায়গা দেখবার জন্য। প্রথমে এসে উপস্থিত হলাম রাঁচির সূর্য মন্দিরে। মন্দিরটি একটি রথের আদলে তৈরি। সামনে 7টি সাদা ঘোড়া এবং পিছনে মন্দিরটি। মন্দিরের ভেতরটিও ভীষণ সুন্দর। এরপর আমরা পৌঁছে গেলাম রাঁচির দশম জলপ্রপাতে। সুবর্ণরেখা নদীর উপনদী কাছনি নদীর গতিপথে এটি সৃষ্টি হয়েছে। এই জলপ্রপাতের উচ্চতা 144 ফুট। শীতকাল হওয়ায় এর জলের পরিমাণ অনেকটাই কম, তবে বর্ষাকালে এর রূপ আরও সুন্দর হয়ে ওঠে। এটা হচ্ছে দশম ফলস, রাঁচির খুব কাছে। আমরা এখানে ঘুরতে এসেছি আজকে সকালে। ভীষণ সুন্দর একটা জায়গা, আপনাদেরও সবার ভালো লাগবে আশা করি। অনেকদিন বাদে ফলস পেলাম, ঠিক আছে, খুব ভালো সময় কাটছে আমাদের, দারুণ এনজয় করছি। আপনারাও আসবেন এখানে নির্দিষ্ট সময়ে, যেখানে যে বর্ষাকালে আসলে বেশি ভালো হয়। দশম ফলস দেখে এবার আমরা বেরিয়ে পড়লাম রাঁচির সবচেয়ে সুন্দর জায়গা পাহাড়ি উপত্যকা পাত্রাতু ভ্যালি দেখবার জন্য। দশম ফলস থেকে প্রায় 80 কিলোমিটার ও রাঁচি থেকে প্রায় 33 কিলোমিটার দূরে পাত্রাতু ভ্যালি অবস্থিত। রাঁচি থেকে পাত্রাতু ভ্যালি যাবার রাস্তায় বাইক রাইড করার এক আলাদাই অনুভূতি হলো। পাহাড়ি রাস্তায় ছোট বড় বাঁক আর রাস্তার দুপাশের সবুজের সমারোহ যেন চোখকে জুড়িয়ে দিল। আর রাস্তার পরিচ্ছন্নতা সে আর বলার অপেক্ষা রাখে না। একে একে সব গাড়িকে পাশ কাটিয়ে আমরা এসে উপস্থিত হলাম পাত্রাতু ভ্যালিতে। এখানে আই লাভ পাত্রাতু ভ্যালির একটি বোর্ড লাগানো আছে। আমরা এখন পৌঁছেছি পাত্রাতু ভ্যালিতে। এখানে সবাই খুব ছবি তুলছে। আমরা এখন পাত্রাতু ভ্যালিতে আছি। পাত্রাতু ভ্যালির ভিউ পয়েন্ট থেকে পাত্রাতু ভ্যালির হেয়ার পিন ব্যান্ড দেখা যাচ্ছে। পাত্রাতু ভ্যালিকে দ্বিতীয় মানালিও বলা হয়। ঝাড়খণ্ডের রামগড় জেলায় পাত্রাতু ভ্যালি অবস্থিত। এর উচ্চতা 1328 ফুট। দূরে পাত্রাতু লেক দেখা যাচ্ছে। আমরা এখন এসে উপস্থিত হয়েছি পাত্রাতু লেকে। পাহাড়ে ঘেরা একটি বিশাল লেক, আর এখানে অনেক রকম পাখি উড়ে বেড়াচ্ছে। লেকের নীল জলে সাদা রঙের পাখিগুলি বড়ই সুন্দর লাগছে। এখানে রয়েছে নানা রকম বোটিংয়ের ব্যবস্থা। স্পিড বোট এবং
দাঁড় চালিত বোট। রামগড় জেলার নলকান্ডি নদী এবং পাহাড়ে ঘেরা জলপ্রপাতের জল এই লেকের উৎস। এই লেকের আয়তন প্রায় 81 বর্গ মাইল। পাবদাতু লেকে এসে আমরা স্পিড বোট চড়ার মজা নিলাম। পাবদাতু লেকে স্পিড বোট চড়ে আমরা ভীষণ মজা করলাম। 3 জনের জন্য খরচ হয়েছিল 700 টাকা। পাবদাতু ভ্যালি থেকে রাঁচি ফেরার পথে পাহাড়ি রাস্তার ধারে একটি ছোট্ট রেস্টুরেন্টে আমরা লাঞ্চ সেরে ফেললাম। এখানকার খাবারগুলিও খুব সুস্বাদু ছিল। তৃতীয় দিন সকালে রাঁচি থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। পথে বেশ কয়েকটি ফলস দেখে নিলাম। টিকিট কেটে আমরা প্রথমে চলে গেলাম সীতা ফলস দেখবার জন্য। সীতা ফলস যাবার রাস্তাটি বড়ই সুন্দর। আমরা এসে উপস্থিত হলাম সীতা ফলসের সামনে। শোনা যায় বনবাসকালে রাম, সীতা এবং লক্ষ্মণ এই ঝর্ণার পাশেই কিছুদিন ছিলেন। সেই থেকেই এই ঝর্ণার নাম হয় সীতা ফলস। প্রায় 200টিরও বেশি সিঁড়ি অতিক্রম করে এই ঝর্ণায় আসতে হয়। এরপর আমরা চলে গিয়েছিলাম জোনা ফলস দেখতে। এখানেও বেশ অনেকগুলি সিঁড়ি ভেঙে তবেই জোনা ফলসের দেখা মেলে। সীতা ফলস ও জোনা ফলস দেখে আমরা চলে এলাম পুরুলিয়ার মার্বেল লেকে। এটির নাম তরপানিয়া হ্রদ, স্থানীয়রা মার্বেল লেক বলে। লাল পাহাড়ের মাঝখানে নীল জলের লেক। লেকের চারপাশ ঘুরে দেখে লেকের সামনে এসে বেশ কয়েকটি সেলফিও তুলে নিলাম। এবার আমরা চলে আসলাম অযোধ্যা পাহাড়ের বামনি ফলস দেখতে। ভিড় ঠেলে সিঁড়ি বেয়ে নিচে নামতেই বামনি ফলসের অপরূপ দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে উঠল। বামনি ফলসের সৌন্দর্য দেখতে দেখতে আমরা বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে দিলাম। বামনি ফলসের সৌন্দর্য এতটাই ছিল যে এখান থেকে ফিরে যেতে মন চাইছিল না। আমরা এখন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আপার ড্যামে এসেছি। দৃশ্যটা ভীষণই সুন্দর। এদিকে সূর্য অস্ত যাচ্ছে আর এদিকে ড্যামের জল। ভীষণই সুন্দর একটা দৃশ্য। পুরুলিয়ার আপার ড্যাম থেকে সূর্যাস্ত দেখতে দারুণ সুন্দর লাগছে। ড্যামের উপর দাঁড়িয়ে একটি ভাই বাইকে করে ঝালমুড়ি বিক্রি করছিল। ঝালমুড়ি দেখেই ঝালমুড়ি খাওয়ার লোভ আর সামলাতে পারলাম না। তার উপরে বিকেলবেলায় খিদেও পেয়ে গিয়েছিল, তাই আমরা সবাই ঝালমুড়ির অর্ডার দিয়েছিলাম। ভাইটি সুন্দর ঝালমুড়ি বানিয়েছিল। ঝালমুড়ির উপরে এক্সট্রা বাদামও দিয়ে দিয়েছিল। সন্ধ্যা নামতেই আমরা ফিরে যাই আমাদের অযোধ্যা পাহাড়ের হোমস্টেতে। হোমস্টেতে রাতে খাওয়া দাওয়ার বেশ ভালোই ব্যবস্থা ছিল। আমাদের বাইক ট্রিপের 4র্থ দিন সকালে আমরা অযোধ্যা পাহাড়কে বিদায় জানিয়ে রওনা দিলাম বাঁকুড়ার মুকুটমণিপুরের দিকে। অযোধ্যা পাহাড় থেকে গুগল ম্যাপ ধরে চলতে চলতে আমরা এসে পৌঁছালাম কংসাবতী নদীর তীরে। এখান থেকে মুকুটমণিপুর পৌঁছানোর একমাত্র উপায় হচ্ছে নৌকা। তাই আর দেরি না করে আমরা আমাদের বাইকগুলো নৌকাতেই তুলে নিলাম। ওই দূরে মুকুটমণিপুর ঘাট দেখা যাচ্ছে। মুকুটমণিপুর পৌঁছে আমরা এখন মুকুটমণিপুর বাঁধের উপর। মুকুটমণিপুর ড্যামের ওপর থেকে আমরা জলাধারের বিশাল জলরাশি দেখতে পাচ্ছি। মুকুটমণিপুর বাঁধের ওপরে দেখলাম একজন মধু বিক্রেতা চাক ভাঙা মধু বিক্রি করছে। এখন মোটা সিরাপের মতো, গ্রীষ্মের সময় পাতলা। বাড়িতে নিয়ে আসবার জন্য তার কাছ থেকে আমরা প্রত্যেকেই কিছুটা করে মধু কিনে নিয়েছিলাম। দাম বেশ সস্তাই ছিল। অবশেষে মুকুটমণিপুর ঘুরে আমরা সবাই বাড়ির দিকে রওনা হলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।